এম বা ম দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয়ে থাকে তাহলে জেনে নিন তো 2026 সালের বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাসের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের ফেব্রুয়ারি মাসের 2 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে তাদের ভাগ্যচক্রের বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধু। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। এম হলো ইংরেজি বর্ণমালার 13তম লেটার। আপনাদের শুভ সংখ্যা কি জানেন? আপনাদের শুভ সংখ্যা হলো 4। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 2 থেকে 10 তারিখ এই সময়ে আপনার শুভ রং হলো নীল রং। নীল রং পরিধান করা বা আকাশি কালার যদি আপনারা বস্ত্রে নিতে পারেন এটা আপনার জন্য অনেক বেশি শুভ এবং শান্তির হবে। যে কোনো শুভ কার্য যদি করতে চান সেখানে নীল রং পরিধান করতে পারেন। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে আপনাকে বলে রাখি বর্তমান সময়টা আপনার জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসবে। সুযোগ সম্ভাবনা আপনার কথা এবং ব্যবহার বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনার পপুলারিটি বৃদ্ধি পাবে এবং এই পপুলারিটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কি বুঝতে পারলেন না বিষয়টি? তাহলে বলি, এই সময় আপনি খ্যাতনামা বৃদ্ধি পেতে চলেছেন। আপনার নিয়ে বিভিন্ন মানুষ আলোচনা করবে, আপনার কাছে বহু মানুষ কথা বলতে আসবে এবং অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবে। নতুন মানুষদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার মাধ্যমে আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলি যেমন দূর হবে, আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ অপরচুনিটি তাদের হাত ধরে আপনার কাছে আসার সুযোগ রয়েছে। তাই এই সময় খুব ভালো ব্যবহার রেখে মানুষের সঙ্গে কথা বলা, বাইরে আপনি মানুষকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা, এগুলোকে বৃদ্ধি করবেন নিজের মধ্যে। নিজের ব্যবহারে আপনি পরিবর্তন নিয়ে আসবেন, আরও বেশি পজিটিভিটি নিয়ে আসার চেষ্টা করবেন। দর্শক বন্ধু, শুধু তাই নয়, যার অপেক্ষা আপনি বহুদিন ধরে করছেন সেই অপেক্ষার অবসান হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়ে। ফেব্রুয়ারি মাসের 2 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে আপনি যে কার্যের জন্য অপেক্ষা করে চলেছেন সেই কার্যের সুযোগ পাবেন। সেই কার্যে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং সম্ভাবনা বৃদ্ধি পাবে, যেটা একটা খুবই পজিটিভ দিক আপনাদের জন্য তৈরি হবে। এখান থেকে আর্নিং বৃদ্ধি পাওয়া, মাল্টিপল দিক থেকে টাকা আসার পদ্ধতি তৈরি হওয়া, এগুলো বৃদ্ধি পেতে থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলি, ধীরে ধীরে আপনার ব্যবসার কর্মে উন্নতির সম্ভাবনা পাবেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, ব্যবসায় চাপ বৃদ্ধি পাওয়া বা কাজের চাপ আসা, এগুলো বৃদ্ধি পেতে থাকবে। তবে শান্তি আসবে জীবনে, জীবনের লক্ষ্য খুঁজে পাবেন। বন্ধুরা, শুধু যে পজিটিভিটি রয়েছে এমনটা কিন্তু নয়, বেশ কিছু বাধা বিপত্তি এবং সমস্যাও রাশিতে স্পষ্টত বর্তমান। সেগুলো কি কি সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, যে সমস্যা তৈরি হবে সেটা হবে কর্মজীবন নিয়ে। কর্মজীবনে বাধা আসবে প্রচণ্ড। সঠিক সময় সঠিক কর্ম শুরু করতে পারবেন না বা বহু মানুষের থেকে পিছিয়ে যাবেন কিছু অংশে। তবে ডিসিশন নিতে হবে এই সময় খুব মাথা খাটিয়ে। যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত মন থেকে নেবেন, আনন্দের সাথে নেবেন। সেই সিদ্ধান্ত কি আপনাকে আনন্দ দেবে সেটা ভেবে কার্য করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। যদি আপনি একজন পুরুষ হন তাহলে মা এবং স্ত্রীর মধ্যে সমস্যা বৃদ্ধি পাওয়া, অথবা প্রতিবেশীর সঙ্গে নিজের বাড়ির সমস্যা বৃদ্ধি পাওয়া। যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার মায়ের সঙ্গে অন্য কোনো স্ত্রীর সমস্যা বৃদ্ধি পাওয়া, এগুলো
ঘটার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা ঝঞ্ঝা তৈরি হতে পারে, মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই এই দিকগুলোকে খেয়াল রাখবেন এবং দিয়ে তারপরে কার্য করবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় তাহলে কর্মক্ষেত্রে এই সময় চাপ বৃদ্ধি পাবে ঠিকই, তবে সফলতার যে কোনো সম্ভাবনা নেই তা নয়। কিছু স্ট্রাগল করে আপনাদের এগিয়ে যেতে হবে, এই স্ট্রাগলই আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলি, পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভিটি আসবে। পড়াশোনায় আপনার উন্নতি বৃদ্ধি পাওয়া, পড়াশোনার ক্ষেত্রে আপনার বিভিন্ন দিক থেকে ডিসিশন বৃদ্ধি পাওয়া বা মাথায় অনেক বেশি চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আগের থেকে বেশি মনোযোগী হয়ে উঠবেন পড়াশোনার ক্ষেত্রে। এবং এই সময় আপনার কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেবে চিন্তে কিন্তু কার্য করতে হবে। অবশ্যই আবেগী হয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন না বন্ধু। ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, ব্যবসায় চাপ বৃদ্ধি পাওয়া বা কাজের চাপ আসা, এগুলো বৃদ্ধি পেতে থাকবে। তবে শান্তি আসবে জীবনে, জীবনের লক্ষ্য খুঁজে পাবেন। বন্ধুরা, শুধু যে পজিটিভিটি রয়েছে এমনটা কিন্তু নয়, বেশ কিছু বাধা বিপত্তি এবং সমস্যাও রাশিতে স্পষ্টত বর্তমান। সেগুলো কি কি সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, যে সমস্যা তৈরি হবে সেটা হবে কর্মজীবন নিয়ে। কর্মজীবনে বাধা আসবে প্রচণ্ড, সঠিক সময় সঠিক কর্ম শুরু করতে পারবেন না বা বহু মানুষের থেকে পিছিয়ে যাবেন কিছু অংশে। তবে ডিসিশন নিতে হবে এই সময় খুব মাথা খাটিয়ে। যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত মন থেকে নেবেন, আনন্দের সাথে নেবেন। সেই সিদ্ধান্ত কি আপনাকে আনন্দ দেবে সেটা ভেবে কার্য করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। যদি আপনি একজন পুরুষ হন তাহলে মা এবং স্ত্রীর মধ্যে সমস্যা বৃদ্ধি পাওয়া, অথবা প্রতিবেশীর সঙ্গে নিজের বাড়ির সমস্যা বৃদ্ধি পাওয়া। যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার মায়ের সঙ্গে অন্য কোনো স্ত্রীর সমস্যা বৃদ্ধি পাওয়া, এগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা ঝঞ্ঝা তৈরি হতে পারে, মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই এই দিকগুলোকে খেয়াল রাখবেন এবং দিয়ে তারপরে কার্য করবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু